ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে কর্কশ জনতা পার্টি সিজেপি। শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি অভিযানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতায় তীব্র নিন্দা জানানোর কিছুক্ষণ পরে আটক হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সরকার। একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় আন্দোলন শুরু করেছে কৃষকরা। সব মিলিয়ে ভারতের রাজনীতির মাঠে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আশিকুর রহমানের প্রতিবেদন। শিক্ষা ব্যবস্থা সংস্কার, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশ ও বিক্ষোভকারী সহ অন্তত ১৭৮ জন আহত হন। সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় পুলিশি সহিংসতার তীব্র নিন্দা জানান তারা। তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সংসদে এ বিষয়ে আলোচনা এবং সরকারের জবাবদিহি দাবি করেন। একই দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ভারত সরকার। ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় দিল্লিমুখী কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। কৃষক সংগঠনগুলোর অভিযোগ, এই চুক্তি ভারতের কৃষি খাতের জন্য ক্ষতিকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া কোনো চুক্তি না করার দাবি জানিয়েছেন তারা। আশিকুর রহমান, এটিএন বাংলা।